হ্যালো গাইজ, গুড মর্নিং। একটা ব্লগ শেষ করলাম, আবার এখন থেকেই একটা ব্লগ আবার শুরু করলাম। তো চলো, রনি এখন বাজারে গেছে আর আমি বাইরে একটু বেরোচ্ছি। ভালো লাগছে, তরকারি সোয়াবিন দেখলে তোমরা আগের ব্লগে, আর সেই সোয়াবিনের তরকারি আমি এখন বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু এখন বাইরে বেরোচ্ছি। ভালো লাগছে, বেশ হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টিটা গায়ে পড়ছে। বাবা এখনও পুতুলটা ঘুম থেকে ওঠেনি। বাবা কি গো, ওঠুনি পুতুল? এই পুতুল, কি জানি এখনো পুতুল ওঠেনি। মনে হয় ছেলে আজকে স্কুল যাবে না বলে শুয়ে আছে, কিন্তু এতক্ষণ কিন্তু শুয়ে থাকে না ও। চলো, হালকা হালকা একটু রোদও উঠেছে, সূর্যকে একটু একটু দেখা যাচ্ছে, আর ওই যে সূর্য একটু একটু করে উঁকি মারছে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। আর সেই গাছটায় ফুল দেখেছো, কত ফুল। আর এই দেখো এখানে লাল 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 এই ফলগুলো হয়েছে, এগুলোকে বলে তেলাকুচু ফল। আগে যখন আমাদের পাখি ছিল, মানে বাপের বাড়িতে বাবার যখন পাখি ছিল, এই ফলগুলো কিন্তু খুব খেত, বাবা নিয়ে আসতো, তেলাকুচু ফল বলে। আর এখন কি জানি খায় নাকি, পাখি খায় নাকি কে জানি। তা চলো, বৃষ্টি ঝিরিঝিরি ঝিরিঝিরি করে হচ্ছে, আর ছোট করি দাঁড়াও। চলো, দাঁড়াবো না বেশিক্ষণ, কারণ ফোনে জল পড়ছে, দাঁড়ানোও যাবে না, তার জন্য বাড়ি চলে যাই। আর উচ্ছে গাছটা দেখে এত ভালো লাগে, মানে এত সুন্দর, মানে ঝাঁকি একটা হয়েছে। ফল কিন্তু সেরমভাবে বাইরে খুব একটা দেখতে পাই না। হ্যাঁ, এই যে ভেতরে হয়েছে, ভিতরে আছে, এই যে দেখতে পাচ্ছ এই উচ্ছেটা, আরও মনে হচ্ছে ভেতরে আছে, যাই হোক পাওয়া যাচ্ছে না। এই যে এই একটা, এই যে দেখছো এই একটা, একদম নিচ দিয়ে ফুল হয়ে গেছে ভর্তি। আর এখানে একটা জবা ফুল হয়েছে শ্রেয়াদের গাছে। চলো, আর দাঁড়ানো যাবে না গো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ফোনটা আমার যাবে ভিজে। সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, আর একটু কষা কষা মতোই করছি, একটু গ্রেভি একটু কষা। রনি বাজার থেকেও চলে এসছে, এটা আজকের বাজার না, এটা হচ্ছে কালকের বাজার, অ্যাডভান্স বাজার, যেহেতু ও বাড়ি থাকে না, বেরোবে কাজে, তা ওই জন্য বাজারটাও করে দিল। হ্যাঁ রাখো, ওখানেই রাখো। তাছাড়া আমার কি বলো তো, আমার একদিন আগে বাজার করে রাখলে আমার সবথেকে বড় সুবিধা হয়, আর রান্নাই হচ্ছে সবথেকে বড় কাজ। যাই হোক, সয়াবিনটা একটু মুখে দিয়ে দেখলাম, একটু গ্রেভিটা মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে, আমার তো ভালো লাগলো। আমার যে কোনো রান্না না একটু টেস্ট করে নিলে আমার সবাইকে দিতেও বেশ ভালো লাগে, মানে মনে হয় যেন বেশ সুন্দর করে আমি ওদেরকে খেতে দিতে পারলাম। এমনি উপোস টুপোস করলে তো আর টেস্ট করতে পারি না, তখন একটা হয় রান্না। যাই হোক, আর যাই হোক ভালোই হয়েছে। এখন চিচিঙ্গে ভাজবো, আগে একটু রনিকে চা দিয়ে দিই। এখন চিচিঙ্গেটা বসিয়ে দিয়েছি, চিচিঙ্গেটা হোক, রনি চান করতে গেছে, আর আমি একটুখানি ভিডিওটা এডিট করে রাখি যতটা সম্ভব হয়, এটা চাপা দিয়ে ভিডিওটা এখন এডিট করি। দেখো খেলে এসছে, অবস্থাটা কি দেখো, পিঠটা তো দেখা ইস বাবারে, পুরো একদম কাদায় মাখামাখি করে এসছে। আর এখানে জলটায় দেখো, প্যান্টটা ভিজিয়েছিল, এত মনে হচ্ছে কাদা খেলা হয়েছে। আজ কিছু খাওয়া হয়েছে? কোল্ড ড্রিঙ্কস খাওনি? তোমাদের কিছু জানা থাকলে একটু বলো। মাঠ থেকে খেলে ঠেলে এসে দোকান থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর বাড়ি ফের। লাস্ট দুদিন খেয়েছিল। সরে আসো, মিমি যাবে। সরে আয়, মিমি যাবে। লাস্ট দুদিনই আমি খাইনি। খাসনি? খাবি না? খেলে দিলে কেউ কোল্ড ড্রিঙ্কস খায়? কানের মধ্যে কিন্তু ভর্তি কাদা, যাও ভিতরে চলে যাও। इरफान और आदिल सिद्धार्थ को ना नहीं खिलाना, ये लोग तुम दोनों पैसा नहीं देते, दूसरे का खाते चले जाओ। ও আচ্ছা, আদিল খেয়ে খায় না, তো টাকা ফাঁকা দেয় না ওকে। সেদিনকে 10 টাকা ম্যাপে নিয়েছে, ইরফান এখনো টাকা দিচ্ছে না। তাই? টাকা দিতে চায় না। সেই তো, একা কেন খাওয়াবে, সবাই তো মিলেমিশে খাওয়াতে হয়। ঠিক আছে। আর সোমবার, হ্যাঁ কেন সোমবার স্কুল নেই? জন্মাষ্টমী না? ও আচ্ছা, কালকে যাবো না তো, কালকে পড়বো। সে দেখা যাবে কত পড়বি। ঠিক আছে, চলে যা চান করতে, পাপা দাঁড়িয়ে আছে, ঠাকুর দেবে। চলো এখন ওর মতন জামাটা ছাড়বো না, ছেড়ে ফেল, ছেড়ে ফেল, ছেড়ে ফেল, আমি ছেড়ে ফেল, খালি ছেড়ে ফেল, ছেড়ে ফেল, ছেড়ে ফেল, ছেড়ে ফেল।
এখন ছেলে আমি বসে গেছি, দাঁড়াও লাইটটা দিই, পান্তা ভাত খেতে। অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। তা ছেলে বললো মাম্মা, হ্যাঁ খাচ্ছি, না আমি আর হাত দেবো না মাম্মা, তুমি আমাকে খাইয়ে দাও। ঠিক আছে চল, ভালো লাগছে বলো বাবা? সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আমি ভাবলাম তুই একসাথে মাখলে, আলাদা করে মাখলে টেস্টিও লাগবে একসাথে। চলো খেয়ে নিই, আর অনেকগুলো কাজ আছে, বাসি কাজ। বৃষ্টি আসার আগে ভাবছি বাসন টাসনগুলো মেজে একবার ঘরে ঢুকে পড়ি। ঠিক আছে চলো। এখন ওভেনটা মুছে নিই, রান্না তো একবারে দুবেলারই করে নিয়েছি। আর এখানে সব খাবারগুলো চাপা দিয়ে রেখে দিয়েছি, আর কলে বাসনও রেখে দিয়ে এসেছি। কলে বাসন রেখে দিয়ে এসেছি একবারে। আমার না ট্রাইপডটা ওই যেটা ওপরের যেটা কি বলে গো তোমার, হোল্ডারটা ভেঙে গেছে। আমাকে একটুখানি, বাবু বাবু তুই আমার একটু মেশোতে দেখছিস না যে আমার ট্রাইপডের হোল্ডারটা একটু দাঁড়া। তা ওকে বললাম যে আমার ট্রাইপডের হোল্ডারটা একটুখানি অর্ডার দিয়ে দে, নাহলে খুব অসুবিধা হচ্ছে গো আমার না। ওইভাবে তো রাখা যায় না, কলটলে গেলে কিছু ভিডিওও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেইভাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ এইটুকু ভালো লাগে করতে বলো? চলো আমি এখন কলে বাসনটা মেজে আসি। আর ও এখন একটুখানি দেখি যদি পারে তো মেশোতে একটু হোল্ডারটা আমার অর্ডার দিয়ে দিক। দাঁড়াও, চলো চলো আবার একটু বেরোচ্ছি, একটু প্রীতুর সাথে দেখা করতে বেরোচ্ছি। কই গো? এই দেখো আমি দেখাতে এসছি। আরে কি লিখেছি দেখো, বন্দে মাতারাম। তুমি? আমার ছেলে বলছে তোমার কি মাথা খারাপ হয়েছে মাম্মা? আবার ন্যাশনাল ফ্ল্যাগ হাতে। ও শোনা কি করো? আরে যাও বাবু, কি করছে? খাও, খেয়ে নাও। আরে যা পেরেছি করেছি পুতুল, ওইটুকু টাইমের মধ্যে 1.5 ঘন্টা রেখেছি, তুলে দিয়েছি। দেখছো না এই জায়গাগুলো হয়নি, দেখেছি পুতুল ভালো করে? না 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 না, তারপরে কত জামা কাপড় কেচে মেলা ছিল তারে, সেগুলো আবার তুলেছি, তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আগে কত শিং মেহেন্দি মোটা ছিল একেবারে। চলো চান করে চলে এসেছি। আজকে একটু মানে শ্যাম্পু করার আজকে আমার ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে যেহেতু শ্যাম্পু করেছে, শ্যাম্পু শ্যাশেতে একটুখানি শ্যাম্পু পড়েছিল, তা বললো মাম্মা শ্যাম্পুটা মেখে নেবে। আমি থাক, আবার কোথায় পড়ে যাবে, আমার তো দিনরাত জল ঢুকে যাচ্ছে, হরহরে হয়ে যাবে। আর মেহেন্দির কালারটা দেখো কি ভালো লাগছে। পুজোর সময় ইচ্ছে আছে, আমি কি লিখেছি বন্দে মাতারাম। তা যাই হোক, পুজোর সময় ইচ্ছা আছে আবার একবার মেহেন্দি পরার ভালো করে। তা চান করে এলাম, এবার খেতে বসবো। যে খেতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু এখন এই টাইমটা যদি না খাই তাহলে ছেলেও খাবে না, আমারও খাওয়া হবে না। তা চলো চান করেছে, এই গামছাটা মাথায় বাঁধবো, এখন বাঁধবো। আর মোটামুটি টুকটাক বেশি কাঁচা আজকে নেই, যেটুকু আছে মেলে দিয়েছি। চলো খেয়ে নিই, আবার কথা বলবো। চলো চলো খাওয়া দাওয়ার পরে ছেলে এখন শুয়ে পড়েছে, আমিও একটুখানি শোবো, তবে একটু টিভি দেখতে দেখতে শোবো। আজকে আমার ছোনা বাবার পাশে আমি ছোবো, আজকে আমি ছোনা বাবার পাশে ছোবো। ছেলে আমি শুতে খুব ভালো লাগে, গল্প করতে করতে শুই। তবে আজকে আর গল্প করার মুডে নেই, আজকে উনি স্যার ঘুমিয়ে পড়েছেন, স্যার আজকে ঘুমিয়ে পড়েছেন। লাইটটা বাবু, রিমোটগুলো কোথায় রে বাবা? ওই ঠিক আছে, না হলে করতে পারবো না। চলো এখন একটু শুই, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সয়াবিনের তরকারিটা এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের, এত কষা কষা, ঠিক বাবু বলছে মাম্মা পুরো মাংসের মতন খেতে হয়েছে। তা চলো হেব্বি খেয়েছি। তা খেয়ে এখন একটুখানি টিভি দেখি, টিভি দেখতে দেখতে শুই। আর বাইরে ঝিরঝির করে টিপ টিপ বর্ষা পানি শুরু হো গয়া হ্যায়। ঠিক আছে চলো তাহলে এখন একটু টিভি দেখি। একটু শুয়েছি, একদম চোখটা পুরো লেগে গেছে। আর দেখছি উঠে 5:45। ছেলের আজকে পড়াও আছে, 8টা থেকে পড়া আছে। ছেলের এত ব্যথা করছে না কোমরে, আজকে ভীষণ ব্যথা করছে, একদম ভালো লাগছে না শরীরটা।
প্রচণ্ড ব্যথা করছে, ভালো লাগছে না, নামতে ইচ্ছে করছে না, মাটিতে পা ফেলতে ইচ্ছে করছে না, এত ব্যথা করছে। তা যাই হোক, উঠি, ছেলেটা কি খায় দেখি, আবার পড়তেও যাবে। চলো, ছেলে এখন একটু ওই বাড়ি গেল, বললো কিনা যে থাক মাম্মা তুমি একটু শো, আমি একটু দিন মার কাছে দেখা করে আসি। সত্যি বিশ্বাস করে এত ব্যথা করছে না, তার জন্য আমি গায়ে চাদর চাপা দিয়েছি, এতটা ব্যথা করছে, ভালো লাগছে না, কোমরের এই সাইড থেকে ভীষণ ব্যথা করছে, ভালো লাগছে না, মানে কি করবো, নামতে তো হবেই, কতক্ষণ শুয়ে বসে থাকবো। চলো, সন্ধে দেয়া হয়ে গেছে, এখন একটু চা চা মন করছে, এখন একটু চা খেয়ে নিই। ইন্ডাকশানের মধ্যে সোয়াবিনের তরকারিটা বসানো আছে, এটা আর হাত দিচ্ছি না, ওভেনের ওপরেই ভাবছি ওভেনেই আজকে চাটা করে নিই। চলো, চা বসিয়ে দিয়েছি, আর করি। তার বাবা, চিনিটা কোথায় গেল রে বাবুয়া? চিনি ঘরে? ও, চিনির কৌটোটা ঘরে রেখে দিয়েছি। চলো, যত ভাবছি জানো তো, চিনি একটুখানি কম খাবো চাই, এক দিন এক একটা মাস ভাবি যে একটু কম খাবো, করেও ফেলি জানো তো, অভ্যাসটা করেও ফেলি, কিন্তু তারপরে আবার কি হয়, দূর আবার সেই বেশি চিনি দেওয়া চা খাওয়া শুরু করে দিই। কি জানি, এটা কিছুতেই আমি কন্ট্রোল করতে পারছি না। আর ছেলের একটা কি বায়না হচ্ছে, আজকে বলছে পড়তে যাবে না। বলো, আমি বলছি বাবু আজকের দিনটা যা না, আজকে পড়তে যাবে না কেন? কেন, কি হয়েছে, ভাল লাগছে না? বৃষ্টি পড়ছে বলে? আজকের দিনটা যা, মিস আবার রাগ করবে। কেন কেন ভাল লাগছে না বল? তুই তো এরকম কোনোদিন বলিস না। কেন কেন ছেড়ে দেবো বল? ক্লাস 8-এর পর একটা দিন মিস হলে বলতো কতটা মিস হয়ে যাবে? মিসই রাগ করবে। ঠিক, আমার চা ফুটছে, আওয়াজ আসছে। চলুক, যা পারে করুক, কিন্তু আমি জানি না, পাপা শুনলেও রাগ করবে। চলো, চা আমার হয়ে গেছে, একটু চা দিয়ে বিস্কুট খাই। এই কাপটায় চা খেতে এত ভালো লাগে জানো তো, ভীষণ ভালো লাগে, মানে ছ্যাঁকাও লাগে না, আসলে অনেকটা বড় তো, মানে ইনস্ট্যান্ট চাটা ঠান্ডাও হয়ে যায়। রাজি করিয়েছি অনেক, যা বাবা যা বলে বলে, এখন বললো ঠিক আছে মাম্মা আমি যাচ্ছি। একদম কামাই করতে চায় না, কিন্তু জানি আজকে ওর কী মুড হয়েছে। যাক যাক, বৃষ্টিটাও কম আছে, অন্যদিন বৃষ্টি পড়ে তখন একবারও বলে না যে মাম্মা যাবো না, আজকে বৃষ্টি নেই, আজকেই যাবো না বলছে। ঠিক আছে, বইপত্র গুছিয়ে নে বাবা, 8:45 বাজে। আর আমি ওদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি, সকালে যে সোয়াবিনের তরকারিটা আছে। ছেলে তো রাত্রেবেলা বলেছে ভাত খাবো মাম্মা সোয়াবিন দিয়ে, তো ভাত খাবে, আমরা রুটি খাবো। এক তরকারি ভাত যাই হোক হলে, এক তরকারিটাই একটু যদি ভালো করে করা যায় না, মুখে দুটো খাবার তোলা যায়, না হলে না ভাল লাগে না। যাই হোক, একটু ভালো করে গরম করে নিই, একটু ঝোলটাকে, একটু জল দিয়েছি, একটু ঝোলটাকে টানিয়ে নিই, তারপরে নামাবো। আমার সোনা বাবা পড়তে যাচ্ছে, সোনা বাবা মুখ ভালো করে যাও মাম্মাম, মাম্মাম আমার মাম্মাম, আমার মাম্মাম, সোনা বাবা নমস্তুতে, সোনা বাবা আমার সোনা বাবা, যাও বাবা ভালো করে পড়ো। হ্যাঁ মা, ছাতা নাও বাবু, আর ছাতা নাও, ছাতাটা নিয়ে নে বাবা। হ্যাঁ খাও, ছাতা কি এখানে ঢুকিয়ে দেবো না হাতে নিবি বাবা? কেন, তুই তাহলে ঢোকা, তুই তোর মতন করে ঢোকা। ঠিক আছে, টাটা, ঠাকুর নমস্কার করো, টাটা টাটা, সাবধানে বাবা। আর মিসকে বলিস একটু যদি এক্সট্রা কিছু কোয়েশ্চেন দেয় ইংলিশ 1-এর। দিচ্ছে? ঠিক আছে, টাটা। হ্যাঁ, আর একটু ভাইকে বলে দিস তাহলে।
ঠিক আছে? 5 টাকা দুটো। হ্যাঁ, টাটা। টাটা। হুম। আর 10 টাকা পাওয়া যায়? না না না, ওইটাই। চলো, আমার তরকারি গরমও হয়ে এসছে, একদম পুরো রেডি। বন্ধ করে চাপা দিয়ে দিই। চলো এখন খাবার গরম করতে চলে এসেছি। আর এই যে ম্যাগির মশলা আছে দুটো, কালকে একটুখানি বানাবো গোলা রুটি, গোলা বলছি। একটুখানি তরকারিটা গরম করে নিই। আর ছেলে তো ভাত খাবে, তা ওই জন্য ওর ভাতও বার করে রেখেছি ফ্রিজ থেকে। দুদিকে ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে সয়াবিন গরম আর এদিকে হচ্ছে ভাত গরম। ভাতগুলো না ফ্রিজে রাখলে কেমন ডেলা ডেলা পাকিয়ে গেছে। দাঁড়াও, আলোটা একটু জ্বালাই। তুমি থালাগুলো নিয়ে যাও ঘরে, থালাগুলো নিয়ে যাও। বাবু খাচ্ছে হচ্ছে ভাত, সুন্দর করে একদম মেখে ভাত নিও। আর আমি আর রনি খাচ্ছি রুটি। এখানে আছে মিষ্টি। নিবি তরকারি নিবি? চলো, আবার একটা দিন শেষ, আবার একটা রাতও শেষ হয়ে যাবে। আমার ভিডিও শেষের দিকে। রনি আর বাবু এখন দেখছে খেলা। আর আমার এই রিং লাইটটা বাবু ঠিক করে দিয়েছে। আগে যেমন ঢপ ঢপ করে পড়ে যেত, এখন কিন্তু রিং লাইটটা এই আমি না ওই জানো তো হোল্ডারটা অর্ডার দিয়েছি মিশোতে, এটা ভেঙে গেছে, 114 টাকা এই হোল্ডারটা। তা চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তা কিভাবে দিন শুরু হচ্ছে আর কিভাবে দিন শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, মানে সত্যিই তাই। এই সকালবেলা উঠলাম, এই কাজ করলাম, এই ব্লগ করছি, এই এডিট করছি, এই করছি, আবার দেখছি একটা রাত শেষ হয়ে যাচ্ছে। তা চলো, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।